আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, যিনি আমাদের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম শিল্পী এবং একই সাথে একজন বিখ্যাত রাইটার। তিনি এক কথায় বলতে গেলে ইংরেজি সাহিত্যের উপর একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ইংরেজি সাহিত্যকে তিনি সমাদৃত করেছেন। আমরা মূলত এই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা গ্লিন্স একটু দেখে নিব। এক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন 23 এপ্রিল 1564 এবং তিনি ব্যাপটাইজড হয়েছেন এপ্রিল 26, 1564। অর্থাৎ তিনি তার জন্মের 3 দিন পরেই তিনি ব্যাপটাইজড হয়েছেন। তো সেক্ষেত্রে তোমরা হয়তো বা জানো যে আসলে ব্যাপটিজম জিনিসটা কি। ব্যাপটিজম বলতে বোঝানো হয় আমাদের যে খ্রিস্টান যে ধর্মটা আছে, সেই খ্রিস্টান ধর্মের জন্মের পরপরই বাচ্চাদেরকে তারা একটা হোলি ওয়াটার দিয়ে কি করে মূলত বাচ্চাটাকে গোসল করায়। সেটাও একটা অন্যরকম স্টাইলে সিস্টেমে তোমরা চাইলে ব্যাপটিজম নিয়ে পরবর্তী সময় আরও কথা বলা যেতে পারে। তো তিনি জন্মগ্রহণ করেছেন মূলত ইংল্যান্ডে স্ট্র্যাটফোর্ড এবং তিনি মৃত্যুবরণ করেছেন এপ্রিল 23, 1616। অকুপেশন, তিনি একজন প্লেরাইট, পোয়েট এবং অ্যাক্টর। হ্যাঁ, তোমরা সবাই জেনে থাকবে যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছো, ইনার অনেক লেখা তোমরা পাবে। তো সেখানে তিনি একজন একই সাথে একজন প্লেরাইট, একই সাথে একজন পোয়েট, অ্যাক্টর এবং বিভিন্ন রকম লেখা তিনি মূলত লিখেছেন, একজন অ্যাসেইস্টও বটে। তো ইনি মূলত যে এরাতে, অর্থাৎ ইংরেজি সাহিত্যে কিন্তু বিভিন্ন এজ বিভাজন আছে। তো ইনি মূলত যে এরাতে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে ইংলিশ রেনেসাঁ পিরিয়ড। আমরা জানি যে ইংরেজি সাহিত্যের একটি নবজাগরণ যখন ঘটেছিল সেই সময়টা মূলত ইংলিশ রেনেসাঁ পিরিয়ড। সেটা 16th সেঞ্চুরিতে হয়েছিল। এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান এই দুইটা পিরিয়ডকেই তিনি মূলত ধারণ করতেন এবং সেই পিরিয়ডের একজন অন্যতম লেখক হিসেবে তিনি সমাদৃত হয়েছেন। তার কিছু নোটেবল ওয়ার্কস যেমন আছে যে তিনি একই সাথে ট্র্যাজেডি এবং কমেডি এই দুইটা জায়গায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখনী তিনার যা ইংরেজি সাহিত্যে চর্চিত হয়ে থাকে। তার মধ্যে ট্র্যাজেডিগুলো হলো হ্যামলেট, ম্যাকবেথ এবং অথেলো, কিং লিয়ার এবং রোমিও অ্যান্ড জুলিয়েট। এবং কমেডিগুলো হচ্ছে মিডসামার নাইটস ড্রিম, 12th নাইট, মাচ আদো অ্যাবাউট নাথিং, অ্যাজ ইউ লাইক ইট। তো আমরা একটা বিষয় হয়তো মিসিং করে যাচ্ছি, সেটি হচ্ছে যে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। ট্র্যাজেডি জিনিসটা কি? ট্র্যাজেডি হলো ওয়ান কাইন্ড অফ ড্রামা বা একটা লেখনী যেটার মাধ্যমে কি হবে, একজন লেখকের একজন কবির বা একটা ক্যারেক্টারের বা চরিত্রের জীবনের যে তোমার কি বলে যে তাদের জীবনের যে ফল, সেই ফলের কারণে পরিশেষে তার জীবনে কি ঘটে। অর্থাৎ এটা কিন্তু শুরুটা হয়ে থাকে সুন্দরভাবে। তোমরা হয়তো বা যখন ট্র্যাজেডির সংজ্ঞা পড়তে যাবে বা ট্র্যাজেডি সম্পর্কে ডিটেলস জানতে যাবে তখন বিষয়টি বুঝতে পারবে যে তিনি মূলত এই লেখাগুলো লিখেছেন। এবং ওনার হিস্ট্রিটা আমরা জানি, ইংরেজি সাহিত্যে যখন রেনেসাঁ পিরিয়ড হয়, সেই রেনেসাঁটা শুরু হওয়ার সাথে সাথে হেনরি দ্য ফিফথ এর সময়কাল থেকে হেনরি দ্য এইট পর্যন্ত যে সময়টা ছিল, রিচার্ড থার্ড, এটা তোমরা অধ্যয়ন করলে বুঝতে পারবে যে ওই হিস্ট্রিক্যাল টাইমিংটাতে তিনি ছিলেন। তিনার পোয়েট্রিগুলোর মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সনেটস ছিল, পোয়েট্রির ধরনটা সনেট ছিল, এবং ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস এবং দ্য রেফ অফ দ্য লুসিক ক্রয়। তার রাইটিং স্টাইলটা কেমন ছিল? তোমরা জানো যে উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে একটি অন্যতম শাখা তৈরি করছেন যেটা হচ্ছে সনেট, এবং তিনার নামেই কিন্তু ইংরেজি সনেটের একটা অন্যতম নামকরণ করা হয়েছে, সেটা শেক্সপিয়ারিয়ান সনেট। তো ওনার সনেটের ধরনটাও কিন্তু ভিন্ন রকম, রাইম স্কিম বলো এবং তুমি যেটা যদি বলো যে তার সনেটের ধরনটা। আমরা জানি তিনি একজন আর্ডেন্ট ফলোয়ার অফ কিট ছিলেন, সেই কিটকে তিনি ফলো করতেন, কিন্তু আলটিমেটলি কিট সনেটের যে ধারা আবিষ্কার করে গিয়েছিলেন সেই ধারাকে তিনি তার গতানুগতিক ধারার মধ্যে নিয়ে আসে নাই। ইংরেজি সাহিত্য শুরু হওয়ার সাথে সাথে তিনি একটি ভিন্ন ধারায় ইংরেজি সাহিত্য চর্চাটাকে তিনি অন্যরকম একটা রূপ দান করেছিলেন। তো তোমার রাইটিং স্টাইলটা কেমন ছিল একটু দেখে নিই। যে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে জায়গাটা, এখানে আমি একটু মার্ক করে নিই। এই যে দেখো, এই যে ওনার রাইটিং স্টাইলটা কিন্তু এগুলো দেখো যে used iambic pentameter and blank verse, created over 170 verse, still used today, famous of soliloquies, metaphors and wordplay. That means যে তিনি মূলত তার লেখনের মধ্যে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেছেন। তোমরা হয়তো আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে ভালো ধারণা রাখো। আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে না জানলে আমি তোমাদেরকে একটি ভিডিও দেবো, সেটার মধ্যে তোমরা জানতে পারবে। এবং তিনি মূলত তার কবিতার মধ্যে যে লেখনী বা ওয়ার্ড প্লের যে মুভমেন্টটা, সেটা অত্যন্ত বিরলধর্মী এবং অন্যতম একজন
লেখক হিসেবে তিনি সমাদৃত হয়েছেন। তো ফোকাস ফর সলিলোকিস, তো ফোকাস ফর সলিলোকিস বা ফেমাস ফর সলিলোকিস জিনিসটা কি, তিনি তার লেখনের মধ্যে সলিলোকি এর উপর একটি ফোকাস দিয়েছেন। এক্ষেত্রে মানে বলা যায় যে সলিলোকি জিনিসটা কি, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ লিটারারি ডিভাইস, যেখানে তিনি মূলত উল্লেখ করেছেন যে একজন ক্যারেক্টার কি করবে যখন সে চরিত্রে অভিনয় করবে, তার নিজস্ব চরিত্রের উপর অভিনয় করবে, তখন সেখানে সে এমন একটা কাজ করবে, সে নিজের সাথে নিজেই কথা বলবে, মানে রিয়েলাইজেশন আসবে, এরকম একটা ব্যাপার এখানে আছে। তারপরে আমরা যদি দেখি যে ওনার লিগেসিটা কী ছিল, লিগেসিটা ছিল অফেন কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তোমরা খুবই মনোযোগ সহকারে এটাকে একটু পয়েন্ট আউট করে নিতে পারো। এই যে জায়গাটাকে একটু পয়েন্ট আউট করে নিতে পারো, কারণ স্ট্র্যাটফোর্ড অ্যাভনে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনাকে বলা হয়তো বার্ড অফ অ্যাভন, হ্যাঁ, অ্যাভনের পাখি বলা হতো। এটা 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 হচ্ছে এটা বিষয় যে বিখ্যাত একজন ব্যক্তিত্ব এবং রাইটার হিসেবে সর্বজন সমাদৃত ছিল। হিজ ওয়ার্কস আর দ্য মোস্ট পারফর্মড ইন স্টাডিড ইন দ্য ওয়ার্ল্ড, ইনফ্লুয়েন্স লিটারেচার, থিয়েটার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোফাউন্ডলি। মানে তার লেখনীটা ইংরেজি সাহিত্যের উপর একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট তৈরি করেছিল, যার মাধ্যমে ইংরেজি সাহিত্য সর্বজন সমাদৃত হয় অত্যন্ত প্রভাবনীয়ভাবে। ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই তোমাদের সাথে পরবর্তী সময় আরেকটি ভিডিওতে কথা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে, অন্য কোনো একজন কবি নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।